কেটে দিয়েছিলাম সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে। একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য কি এই মামলাতে কি মনে হচ্ছে? এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার আড়াই বছর পরে, ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। প্রশ্ন করো প্লিজ। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই নেভিচারের কথাটা বলে ফেলছে, এটাই প্রশ্ন ছিল নেভিচার পাওয়ার আশা ছিল কিনা? আসলে নেভিচার একদম মামলাটা আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমার একটা লাস্ট কোশ্চেন, যে স্ট্যাটাস নিয়ে এত কথা হচ্ছে, আপনাকে স্ট্যাটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটাকে আসলে মনে করেন এটাকে আটকালিও? আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিচে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।